ইত্তাকু যুলমা, তুমি মানুষের প্রতি অত্যাচার করো না, না বুঝে কোনো সিদ্ধান্ত পেশ করো না, কোনো অধীনস্থ মানুষের প্রতি নির্যাতন করো না। মনে রাখো, ফাইনাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। যদি কার প্রতি অত্যাচার করো তাহলে তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল আর থাকে না। অত্যাচারিত ব্যক্তি আল্লাহর দরবারে যা বলবে তাই কবুল হয়ে যাবে। অত্যাচারিত ব্যক্তি আল্লাহর দরবারে যা বলবে তাই কবুল হয়ে যাবে। তার কথার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই, কোনো আর নেই। অতএব তুমি মানুষের প্রতি নির্যাতন করা থেকে সাবধান থাকো, হুঁশিয়ার থাকো। উকবা ইবনে আমির আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু যুলমা, পৃথিবীর মানুষ তোমরা নির্যাতন করা থেকে বেঁচে থাকো, অত্যাচার করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা তুহমালু ইলাস সামায়ে, নিশ্চয় এই জুলুম কাজকে, এই অত্যাচার কাজকে আল্লাহর নিকটে পেশ করা হয়, আসমানে তুলে দেওয়া হয়। ফাইন্নাহা শারারাতুন, এই অত্যাচারিত ব্যক্তির যা কথা, যা আত্মনাদ উপরে পেশ করা হয় তা একবারে আগুনের স্ফুলিঙ্গের মতো, আগুন যেমন চিটকে দূরে চলে যায়, ঠিক তার কথাটা, অত্যাচারিত ব্যক্তির কথাটা আল্লাহর কাছে ওইভাবে পৌঁছে যায়। অতএব পৃথিবীর মানুষ তোমরা মানুষের প্রতি অত্যাচার করা থেকে বেঁচে থাকো, সাবধান থাকো। খুযাইব ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু যুলমা, সাবধান তোমরা নির্যাতন থেকে বেঁচে থাকো, অত্যাচার করা কাজ থেকে বেঁচে থাকো। অত্যাচার করা কাজটি এমন জঘন্য কাজ, এমন ঘৃণিত কাজ, এমন ভয়াবহ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুসআদু আলাল গামামে, এই অত্যাচারিত কাজটাকে মেঘের উপরে তুলে দেওয়া হয়। অর্থাৎ অত্যাচারিত ব্যক্তির আত্মনাদকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলি, আমি আল্লাহ আমার সম্মানের কসম করে বলি, আমি আল্লাহ আমার উচ্চতার কসম করে বলি, লান সুরান্নাকা ওয়ালাউ কানা বাদা হিনিন, হে অত্যাচারিত ব্যক্তি আমি তোমাকে সাহায্য করব, হে অত্যাচারিত ব্যক্তি আমি তোমাকে সাহায্য করব, অবশ্যই অবশ্যই সাহায্য করব। আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলছি, আমার সম্মানের কসম করে বলছি, আমার ইজ্জতের কসম করে বলছি, অত্যাচারিত ব্যক্তি তুমি, আমি তোমাকে সাহায্য করবই করব, কিছু সময় পরে হলেও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুমে, অত্যাচারিত ব্যক্তির দোয়া মুস্তাজাবাতুন, কবুল হয়ে যায়, ওয়ালাউ কানা ফাজরান ফাইন্না ফুজুরাহু আলা নাফসিহি, অত্যাচারিত ব্যক্তি যদি পাপী হয়, অত্যাচারিত ব্যক্তি যদি গুনাহগার হয়, তবুও তার আত্মনাদ, তার কথা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সে তো পাপ করেছে নিজের উপরে, সে গুনাহ করেছে নিজের উপরে, সে ফাজর, সে ফজল কর্মটা তার নিজের উপরে হয়েছে। এর পরেও সে যদি নির্যাতিত হয়, সে যদি অত্যাচারিত হয়, সে পাপী হলেও তার কথা কবুল হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন, নির্যাতিত ব্যক্তির দোয়া কবুল হয়, নির্যাতিত ব্যক্তির দোয়া কবুল হয়, ওয়ালাউ কানা কাফেরান, সে কাফের হলেও, সে অমুসলিম হলেও, সে কাফের হলেও, ও যদি নির্যাতিত হয়, কেউ যদি তার প্রতি অত্যাচার করে, আর সে যদি আল্লাহকে বলে, আমি নির্যাতিত আল্লাহ তুমি আমার কথা কবুল করো, হাতে হাতে আল্লাহ তার কথা কবুল করেন, সে পাপী হলেও, সে কাফের হলেও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না,
তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়ে যায়, তাতে কোনো সন্দেহ নেই। তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় আল্লাহর দরবারে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। সন্দেহাতীত ভাবে, সন্দেহাতীত ভাবে, নিশ্চিত ভাবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। এক, দাওয়াতুল মাজলুমে নির্যাতিত ব্যক্তির দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া, ও যা বলবে সেটাই আল্লাহর দরবারে কবুল হবে, বাস্তবে সময়ের ব্যবধানে আসতে পারে। দুই, দাওয়াতুল মুসাফিরে, যে ব্যক্তি সফরে আছে, বাহিরে আছে, সে যদি দোয়া করে তার দোয়া কবুল হবে, সময়ের ব্যবধান হতে পারে, নিশ্চিত কবুল হবে। মুসাফিরের দোয়া কবুল হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাওয়াতুল ওয়ালিদে আলাল ওয়ালাদে, পিতা মাতার দোয়া ছেলে মেয়ের জন্য, পিতা মাতার দোয়া ছেলে মেয়ের জন্য। পিতা মাতা যখনই ছেলে মেয়ের জন্য দোয়া করে, সেই দোয়া, সেই প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, নিশ্চিত ভাবে কবুল হয়, সন্দেহাতীত ভাবে কবুল হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই জন্য পিতা মাতার ব্যাপারে, পিতা মাতার জন্য এই বিষয়ে সাবধান থাকা উচিত। তারা যেন ছেলে মেয়ের জন্য কখনো বদদোয়া না করে। ছেলে মেয়ে বুঝে না বুঝে কোনো ভুল করতেও পারে। ছেলে মেয়ের প্রতি বদদোয়া করা পিতা মাতার জন্য শোভনীয় নয়। তার মনে কষ্ট হচ্ছে বদদোয়া, মনটা খুশি থাকে, এটাই হলো আশীর্বাদ। মনটা ছেলে মেয়ের প্রতি অসন্তুষ্ট থাকে, এটাই হলো অভিশাপ। ছেলে মেয়ের কোনো ভুল দেখলে ছেলে মেয়েকে সংশোধন করে নিতে হবে। তার বিরুদ্ধে মনে কষ্ট নিয়ে থাকা যাবে না। ছেলেদের বিরুদ্ধে, মেয়েদের বিরুদ্ধে দোয়া করা যাবে না। দোয়া করলেই কবুল হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন তুস্তাজাবু দুআউহুম দাওয়াতুহুম, তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের দোয়া কবুল করা হয়। তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের দোয়া কবুল করা হয়। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মাজলুম, তার অত্যাচারিত ব্যক্তি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসাফির, তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন পিতা মাতা। সম্মানিত উপস্থিতি, কাজেই যারা নির্যাতন করে তাদের সাবধান থাকা, সতর্ক থাকা অতীব জরুরি। উকবা ইবনে আমির আল জোহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানে মিন উম্মতি লাম তানালাহুমা শাফাতি, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রতি আমার সুপারিশ হবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে তাদের কোনো সুপারিশ করব না। দুই শ্রেণীর মানুষ রয়েছে পৃথিবীতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বিচারের মাঠে সুপারিশ করব না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন জালুমুন গাসুমুন, অত্যাচারী ইমাম, আত্মসাৎকারী ইমাম, অত্যাচারী নেতা, আত্মসাৎকারী নেতা, অত্যাচারী নেতা, আত্মসাৎকারী নেতা। এর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে সুপারিশ করবেন না। নেতা বুঝতে পারে না নেতৃত্ব কাকে বলে। নেতা বুঝতে পারবেন ওই দিন, যেদিন বিচারের মাঠ হবে, সেই দিন বোঝা যাবে জুলুম কাকে বলে, সেই দিন বোঝা যাবে নির্যাতন কাকে বলে, সেই দিন বোঝা যাবে অত্যাচার কাকে বলে। সেই দিন বেটা বুঝতে পারবে তার জীবনের ফাজলামি, সেই দিন বেটা বুঝতে পারবে তার জীবনের নোংরামি। সেই দিনকে রক্ষা করতে পারবে না, তারই নাম বিচারের মাঠ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি গালিন, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, পথহারা হয়ে যায়, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, কুল্লু গালিন